দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব কম সময় চটজলদি বানিয়ে নেওয়া যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেওয়া যাবে। আর দারুণ স্বাদের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মালাই তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, আগে থেকে এটাকে জাল করে নিয়েছি। এখন এই দুধটাকে আরও খানিকক্ষণ জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 4 চামচ চিনি দিয়েছি, যেটা খুব বেশি মিষ্টি হবে না, একটু হালকা মিষ্টি করব। একটা ছোটো এলাচ দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছিলাম, ওই দুধের থেকে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 3 চামচ মিল্ক পাউডার আর 2 চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার। মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডারটাকে প্রথমে দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন এই কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার মিশানো দুধটা এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খানিকক্ষণ জাল করে নেব। কাস্টার্ড পাউডার দিলে দুধটা এমনিতে ঘন হয়ে যাবে, আর খুব বেশি এটাকে ঘুটিয়ে ঘন করব না। এখন আমার মালাইটা তৈরি হয়ে গেছে। মালাইটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে তুলে রেখে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের গাজর গ্রেট করে রেখেছি আর 100 গ্রাম খোয়া গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এখন একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে 2-1 সেকেন্ড একটু ঘিয়ের সঙ্গে ভাজা করে নেব। ঘিয়ের মধ্যে একটু গাজরটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 4 চামচের 4 চামচ চিনি আছে। আপনারা মিষ্টি কম খেতে পছন্দ করলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোয়াগুলোকে দিয়ে আবারও ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি গাজরের সঙ্গে। খানিকক্ষণ গাজরের সঙ্গে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পুর তৈরি করে নেব। চিনিটা দেওয়ার পরে দিয়ে জলটাকে বেরিয়েছে, জলটাকে শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডারটাকে দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু ডোয়ের মতো তৈরি করে নেব। খোয়া আর মিল্ক পাউডারটা দিলে এই পুরটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি খোয়া না থাকে, দিতে না চাইলে সেক্ষেত্রে মিল্ক পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। পুরটা তৈরি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি। আর এখানে কতগুলো ব্রেডের পিস নিয়েছি। ব্রেডের পিসগুলোকে প্রথমে আমি কেটে নেব। প্রথমে ব্রেডের স্লাইস নিয়েছি, একটা গ্লাস বসিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর আগের ভিডিওতে এইভাবে কেটে নিয়ে যে সাইডের যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি করেছিলাম, আমাদের আগের ভিডিওতে দেয়া আছে, ওটা দেখে নিতে পারেন। কিংবা এইভাবে কেটে নিয়ে সাইডের অংশগুলোকে ব্রেড ক্রাম্বও করে নেওয়া যেতে পারে। সবগুলো পিস আমি কেটে নিয়েছি। এখানে কিছু কাজু বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু পেস্তা কুচানো। এবারে যে আমি যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম, এই পুরগুলো থেকে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি। আমি এখানে কতগুলো বল তৈরি করে নিয়েছি। আর একটা প্রথমে ব্রেডের পিস নিয়েছি, নিয়ে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবারে যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই গাজরের পুরটা ওপর থেকে দিয়ে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এবারে আরও একটা ব্রেডের পিস নিচ্ছি, তার উপরে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি। এটা জলটা আমি না লাগালে চলবে, কারণ যেহেতু এটা মালাই দেওয়ার পরে এটা এমনিতেই পড়ে যাবে, ঢাকা পড়ে যাবে বা চেপে যাবে, এটা আর খুলে যাবে না। এখন একটু সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি, দিয়ে এটাকে রেখে দেব। সাইড দিয়ে এভাবে চেপে দিলে পুরটা আর বেরিয়ে আসবে না। একটা তৈরি করে নেওয়া হয়েছে। এবার আরও একটা ব্রেডের পিস নিয়ে কিছুটা গাজরের পুর দিয়ে দিলাম। উপর থেকে আরও একটা ব্রেডের পিস দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। সবগুলোকে আগে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে যে মালাইটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি, সেই ঠান্ডা করে রাখা মালাইটাকে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি। মালাইটাকে গরম অবস্থায় দেওয়া যাবে না, গরম দিলে এই ব্রেড পিসগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট করবে। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। উপর থেকে এবারে কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি।
আর দিয়ে দিয়েছি কিছুটা পেস্তা বাদাম কুচানো। এইভাবে ব্রেড আর মালাই দিয়ে তৈরি মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। সকাল বা বিকালে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।